সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞান রিলেটেড কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, ভাইবা বোর্ডের প্রথম প্রশ্নটি হতে পারে, বলেন তো সংস্কৃতি কাকে বলে? তো আপনারা বলতে পারেন সমাজের সদস্য হিসাবে অর্জিত আচার আচরণ, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, রীতিনীতি, আইন, আদর্শ, মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃতি বলে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সংস্কৃতি কয় প্রকার এবং কী কী, উদাহরণ সহ বলেন। তো আপনারা জানেন যে সংস্কৃতি হচ্ছে দুই প্রকার। তার মধ্যে একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যদি আপনাকে বলে কয় প্রকার, তাহলে বলবেন দুই প্রকার। তারপরে যদি বলে কি কি, তখন আপনারা বলবেন বস্তুগত অবস্তুগত। আর যদি প্রশ্নটি হয় সংস্কৃতি কয় প্রকার ও কী কী, তখন আপনারা বস্তুগত অবস্তুগত সহ বলবেন। নিজে থেকে কিছু বলতে যাবেন না, এতে করে আপনার রেসপন্স রেট কমে যাবে। দেখুন, যদি বলে সংস্কৃতি কাকে বলে, এটার উত্তর দিলেন, এরপর নিশ্চয়ই ভাইবা বোর্ড একটা আগ্রহ পোষণ করবে যে এটা কত প্রকার। আপনি বললেন দুই প্রকার, থেমে যাবেন, কি কি বলার দরকার নেই। এরপরে যদি বলে সেগুলো কি কি, তখন আপনি বলবেন বস্তুগত অবস্তুগত। অর্থাৎ ভাইবা বোর্ডকে একটা টানের উপর রাখতে হবে, যাতে প্রশ্নের উত্তর থেকে আরেকটি প্রশ্ন করার সুযোগ পায়। এরপরে যদি বলে উদাহরণ সহ বলেন, তখন আপনারা বলবেন যে বস্তুগত সংস্কৃতির মধ্যে রয়েছে যেমন চেয়ার, টেবিল, স্থাপত্য। অর্থাৎ একজন মানুষ কীরকম চেয়ার টেবিল ব্যবহার করে, কীরকম স্থাপনায় সে থাকে, এটা দিয়ে বোঝা যাবে তার সংস্কৃতিটা কেমন। এরপর অবস্তুগত সংস্কৃতির মধ্যে রয়েছে জ্ঞান, ধারণা, সাহিত্য, দর্শন। এগুলো দিয়েও বোঝা যায় যে একটা মানুষের সংস্কৃতি কেমন বা একটা সমাজের সংস্কৃতি কেমন, কিংবা তারা শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে কতটা উন্নত। ঠিক আছে, এরপর আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো সভ্যতা কাকে বলে? অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা এই দুটো টার্ম ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে। একসাথেই বলতে পারে সংস্কৃতি কাকে বলে, সভ্যতা কাকে বলে, বা সংস্কৃতি এবং সভ্যতা কাকে বলে। ঠিক আছে, এই দুটার মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে, সেই বিষয়টি আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো যেভাবেই জিজ্ঞেস করুক না কেন, আপনাদের সাথে সেভাবেই শেয়ার করা হচ্ছে। তো সভ্যতা কাকে বলে এই প্রশ্নটি যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলবেন সভ্যতা হচ্ছে মানুষের সমাজে এগিয়ে থাকার একটা অবস্থা। এ সময় সংস্কৃতি, বিজ্ঞান, শিল্প এবং সরকার উচ্চ স্তরে পৌঁছায়। অথবা আপনারা বলতে পারেন কোনো অঞ্চল বা অঞ্চলসমূহে যখন একটি জনগোষ্ঠী নগরপত্তন করে, এক উন্নতর জীবন ব্যবস্থা গড়ে তোলে, তখন তার অগ্রগতির সহায়ক হিসেবে উদ্ভাবিত হয় লিখন পদ্ধতি, আইন, সরকার ব্যবস্থা, বাণিজ্য, নব্য প্রযুক্তি, শিক্ষা ও ধর্মীয় দর্শন। তখন সেই বিষয়টাকে বলা হয় সভ্যতা। পৃথিবীর প্রাচীন সভ্যতা কিসের উপর প্রতিষ্ঠিত হয়েছিল? পৃথিবীর প্রাচীন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল দাসপ্রথার ওপর। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ভারতীয় উপমহাদেশের দুইটা প্রাচীন সভ্যতার নাম বলেন। তো আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশের দুইটা প্রাচীন সভ্যতা হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কী। সরাসরি আপনাকে সংস্কৃতির সংজ্ঞা জিজ্ঞেস করবে, সভ্যতার সংজ্ঞা জিজ্ঞেস করবে, তারপরে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে পারে। আবার কাউকে পূর্বে যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো ধারাবাহিকভাবে এভাবে জিজ্ঞেস করতে পারেন। তো মূলত সংস্কৃতি সভ্যতা কাকে বলে এবং সংস্কৃতি সভ্যতার মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নগুলো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে। তো এখন আমরা দেখব সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কী। যদি আমরা সংস্কৃতির দিকে তাকাই, তাহলে আমরা দেখব সংস্কৃতি প্রকাশ করে আমাদের চিন্তা, আচরণ এবং কাজকর্ম। পক্ষান্তরে সংস্কৃতি, বিজ্ঞান, শিল্প, সরকারের উচ্চ স্তরে থাকার সময় হলো সভ্যতা। আবার সংস্কৃতিতে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি, সভ্যতাতে আমাদের যা আছে সেটাই হচ্ছে সভ্যতা। সংস্কৃতির ক্ষেত্রে ধর্ম, শিল্প, সাহিত্য, নৃত্য, সঙ্গীত এগুলো হচ্ছে সংস্কৃতির একটা অংশ। আর সভ্যতার অংশ হচ্ছে আইন, প্রশাসন, অবকাঠামো, স্থাপত্য শিল্প ইত্যাদি। সংস্কৃতিতে প্রগতিশীল হতেই হবে এমন কোনো বিষয় নয়, কিন্তু সভ্যতাতে অবশ্যই প্রগতিশীল অবস্থা থাকবে। সংস্কৃতি সভ্যতাকে ছাড়া উৎপত্তি এবং বৃদ্ধি পেতে পারে, কিন্তু সভ্যতা সংস্কৃতি ছাড়া উৎপত্তি এবং বৃদ্ধি পেতে পারে না। সুন্দরভাবে আপনারা সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য যদি বলতে পারেন, তাহলে কিন্তু ভাইবা বোর্ড ফুললি ইমপ্রেসড হয়ে যাবে।
আর এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভাইবা বোর্ডে ফেস করতে হবে। আর এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি সমাজবিজ্ঞানের ভাইবা নোটটি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন, বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে? পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে? আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট। এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন, যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি। এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।